আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মুখ থেকে। সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, খালি মেহমানদারি করবেন আর দাওয়াত খাবেন নাকি? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, মিলাদের পর গরম গরম জিলাপি, সুন্নাত হয়ে গেছে। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহু আকবার। এজন্য কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও সওয়াব আসরা নাই। তবে মানলে বেছে বেছে মানা যাবে না, পুরোটা মানতে হবে। ঠিক কি না? আবার এই কিতাবের জন্য মরলেও সওয়াব আসরা নাই। এই কিতাবের আন্দোলন করতে যে যারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিল, তাদেরকে শহীদ করে দাঁড় করাবে কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিল, আল্লাহর রাস্তায় যারা রক্ত দিল কোরআনের আইন বাস্তবায়নের জন্য, খবরদার ওদেরকে মৃত বলো না। কিয়ামতের দিন ওদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে? এজন্য কোরআনের জন্য রক্ত ঢালতে রাজি আছি না নাই? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? অর্থ ব্যয় করতে রাজি আছি না নাই? জেল খাটতে রাজি আছি না নাই? সবকিছু মানতে রাজি আছি না নাই? আছেন 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 আছেন? আল্লাহ কবুল করুক, চিল্লায় পড়েন আমিন। এরপর আল্লাহ বললেন, গোলাম এই কিতাবটা পড়বা, কিন্তু পড়ারও একটা নিয়ম দিলাম। যেমন মন চায় তেমন পড়া যাবে না। পড়ার আগে ওযু করার দরকার আছে না নাই? আবার তেলাওয়াত করার আগে আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন পড়ার আগে আল্লাহর কাছে পানাহ চাইবেন শয়তান থেকে। ঠিক কি না? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। ওযু করতে হয়, শয়তান থেকে পানাহ চাইতে হয়, আল্লাহর নামে শুরু করতে হয়, তারপরে তারতিল আর তাজবিদের সাথে পড়তে হয়। কার কথা? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। যেমন মনে চায় পড়া যাবে না, অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা যাবে না। তারতিলের সাথে পড়ার দরকার আছে না নাই? গুনগুন করে সুর দিয়ে কোরআন পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। যে গুনগুন করে সুর করে কোরআন পড়ে না, ও আমার উম্মত হতে পারবে না। এজন্য সুর করে পড়বে। অনেকে বলে, হুজুর আমার সুর নাই। আপনার যেটা আছে ওইটাই সুর। ঠিক কি না? বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় কত সুর আছে মানুষের গলায়। কাপড় কাচতে গেলে বোঝা যায় কত সুর। সবাই তখন শিল্পী হয়ে যায়। যতটুকু সুর আল্লাহ দিয়েছে ওই সুরটারে কাজে লাগিয়ে কোরআন আপনি পড়বেন। আরব বিশ্বের শায়েখরা যেই সুরে পড়ে, ওই সুরে পড়লে কবুল করে নিবে কে? শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি সুরে পড়েন, চমৎকার মিষ্টি সুর পছন্দ। মিশারি রাশিদ আল আফাসের সুরে পড়েন, আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, শাইখ সুরাইবের সুরে পড়েন, কবুল করে নিবে কে? এজন্য বিশ্বনবী বললেন, ইকরাউল কুরআনা বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে কোরআন পড়বা, আরবদের স্টাইলে কোরআন পড়বা, আরবদের সুরে কোরআন পড়বা। নিজের মন গড়া সুরে কোরআন পড়া যাবে। এজন্য আল্লাহ বললেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে তাজবিদের সাথে পড়ো, কবুল করবে কে? কিন্তু আমাদের রমজান মাসে তারাবির বেহাল দশা আছে না নাই? কই যায় তারতিল, কই যায় তাহসিন, কই যায় তাজবিদ? হাফেজ সাহেবও জানে না, মুসল্লিও জানে না।